রাম জন্মভূমি অযোধ্যার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই যে মন্দির থেকে বেরালাম, আর এই ভিডিও তোমরা দেখাবো যে মন্দির থেকে বাইরে বেরালে মানে আর কি দর্শনীয় স্থান তোমরা দেখতে পারবে, সেগুলো তোমার সাথে ভিডিও শেয়ার করবো। চলো ভিডিও শুরু করা যাক। তো মন্দিরের বাইরে বেরালেই কিন্তু রাস্তার দুধারেই কিন্তু প্রচুর দোকান, আর সব বাড়ি কিন্তু রং করা, আর বাড়ির নিচে কিন্তু অনেক জিনিসের দোকান আছে। তোমার যদি দরকার মনে হয় কিছু নেওয়া, তো সেখানে নিতে পারো, পুজোর সামগ্রী পাবে। এছাড়া আরও অনেক জিনিস, যেমন আমি এটা নিয়েছি, তো এটা এরকম ধরনের জিনিস সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো রাস্তার ধারে দেখতে পাচ্ছ দোকান পরপর দোকান, এই সাইডেও যেমন রয়েছে, এই সাইডেও কিন্তু পরপর দোকানগুলো রয়েছে, আর কিছু কেনাকাটি বা কিছু সব কিছু কিন্তু দোকান মোটামুটি এখানে আছে। আর এই রাম জন্মভূমি উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু সাজো রব কিন্তু অযোধ্যাতে বহু লোক বহু যোগের কাজকর্ম তো জুটেছেই, তার সাথে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। আর এখানে কিন্তু ফ্রিতে ভোগ প্রসাদও দেওয়া হয়, যেমন এটা একটা দেখো লাইন পড়েছে একদম, এই সামনে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, ভোগ প্রসাদ বিতরণের জন্য লাইন পড়েছে কিন্তু এটা। আমি কিন্তু অলরেডি শেয়ার করেছি, তো তোমরা কলকাতা থেকে রাম জন্মভূমি অযোধ্যাতে কীভাবে আসবে, আর তাছাড়াও মন্দিরে দর্শনীয় স্থান মানে রাম মন্দিরে কী কী আছে না আছে সমস্ত কিন্তু দুটো ভিডিওতে পরপর আমি আপলোড অলরেডি করে দিয়েছি। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো, নিচে লিঙ্ক দেওয়া থাকলে দেখে নিতে পারো। তো এই রাস্তা সোজা গেলে কিন্তু নয়াঘাট, আর এইটা হচ্ছে হনুমানগড়ি। তো এই সাইডে দেখো কত দোকান, মোটামুটি অনেক দোকান এখানে। আর এখানে একটা কথা কথিত আছে মানে হনুমানগড়িতে, যে রাম নাকি হনুমানকে বর দিয়েছিলেন যে আমাকে দর্শনের আগে সবাই তোমাকে আগে দর্শন করবে। তো এর জন্য কিন্তু সবাই কিন্তু হনুমানগড়িতে আসে, আর হনুমানকে আগে কিন্তু দর্শন এখানেই করে। অযোধ্যায় রাম মন্দির বাদ দিয়ে আর যে মন্দিরটি সবথেকে বেশি প্রসিদ্ধ সেটি হচ্ছে হনুমানগড়ি, হনুমানের মন্দির। তো আমরা জাস্ট এখান থেকে আসলাম, এখান থেকে এসে কিন্তু সামনে হচ্ছে হনুমানগড়ি, ওই হনুমানের মন্দির। আর এই হনুমানগড়িতে কিন্তু সব থেকে সকাল ভোরবেলা একদম ভোর 5টার সময় কিন্তু এখানে আরতি হয়। তো তোমরা যারা আসবে আগে রাম মন্দির দর্শন আগে কিন্তু এখানে দর্শন করতে পারো। সকালবেলা মন্দিরের দরজা খুলে 6টা-7টা নাগাদ, সেটা দুপুরবেলা বন্ধ হয়ে যায় 12টা নাগাদ, আবার বিকেলবেলা 4টা থেকে খুলে। তো হনুমানগড়ি দেখে আমরা চলে এসেছি দশরথ মহলে। এই হচ্ছে রাজা দশরথের রাজমহল, দশরথ মহল, রাজা দশরথের মহল। আর প্রভু রামও এই বাড়িতেই সময় কাটিয়েছেন, সেটা ভেবে আমারও দারুণ লাগছিল। চলো ভেতরটা তোমাদের গিয়ে দেখাই। প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি, শুধুমাত্র রাজা দশরথের মহল নয়, এখানে যে কটা মন্দির আছে সব মন্দিরে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, যেহেতু রাম মন্দির তৈরি হয়েছে। তো বিশেষ ফোকাস কিন্তু এখন রাম মন্দিরেই, সেটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, তাই আশা করছি এই কাজগুলো যেগুলো চলছে সেগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এই দশরথ মহল সকাল 8টার সময় ওপেনিং হয়, আর দুপুর 12টা অবধি খোলা থাকে। আর অন্যান্য মন্দিরের মতো বিকেল 4টার সময় ওপেনিং হয়, আর খোলা থাকে রাত 8টা সাড়ে 8টা অবধি। অযোধ্যায় প্রায় সব মন্দির দুপুরবেলা কিন্তু বন্ধ থাকে, বিশেষত 12টা থেকে 4টে। তো তোমরা এই সময় লাঞ্চ করে নিতে পারো বাইরে থেকে, আমরা করে নিয়েছিলাম বাইরে থেকেই। তো এখানে আসলে কিন্তু এই হনুমানগড়ির সামনেই কিন্তু দশরথ মহলটা, রাজমহলটা অবশ্যই এসো কিন্তু। তো এবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। রাম জন্মভূমির উদ্বোধন উপলক্ষে এখন অযোধ্যা শহর সেজে উঠেছে আলোর রোশনাইয়ে, বিভিন্ন আলোর বাহার। আর তার মধ্যে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রাজা ফাটাক দেখতে। এখানে কিন্তু একটা জিনিস আমি একটু সাবধান করে দিই, এখানে কিন্তু অনেক হনুমান আছে, ওটা বাদর আছে। তো সেগুলো থেকে কিন্তু একটু বেঁচে থাকবে, কারণ একটু আগে একজন হাত থেকে সব পোশাক সোজা নিয়ে চলে গেল, এইখানে একটু মাথা রাখবে। তো এরপর চলে এসেছি রাজা ফাটাকে, সেটা দেখাই। রাজা ফাটাক এটি হচ্ছে অযোধ্যার রাজা দর্শন সিংহের মহল, তিনি এখানেই থাকতেন। তবে এখানে এন্ট্রি কিন্তু অ্যালাউ নয়। গত প্রায় 1 বছর হয়েছে এখানে এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই বাইরে থেকেই তোমাদের এই মহলটা দেখিয়ে দিচ্ছি। এই গেটটাও অন্যান্য মন্দিরের মতনই সেজে উঠেছে। এই গেটের সামনে রয়েছে 2টি সিংহ আর একটা বড় ঘড়ি, যে ঘড়িটা কিন্তু এখনো পর্যন্ত চলছে, আলোর রোশনাই সেজে উঠেছে, তাই কিন্তু দুর্দান্ত লাগছে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যারা অযোধ্যা ঘুরতে আসবে তারা কিন্তু হেঁটে হেঁটেই সবকটা জায়গায় দেখে নিতে পারবে। এর জন্য কোনো অটো বা টোটো ভাড়া করার কোনো দরকার নেই, কারণ আমরাও হেঁটে হেঁটেই সমস্তটা দেখেছিলাম, তোমরাও পারবে। কেননা সবকটা মন্দিরই আশেপাশেই রয়েছে। তবে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে, মন্দিরগুলো কিন্তু সবকটাই 12টার সময় বন্ধ হয়ে যায় দুপুরবেলা, আর খুলে 4টের সময়।
তো যেহেতু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এরপর আমরা এটা টোটো করে পার পার্সন 20 টাকা দিয়ে বেরিয়ে পড়লাম রামকি পৌরি অর্থাৎ সরজু নদী দেখার জন্য। তো বন্ধুরা, টোটো করে আমরা এখন যেতে যেতে এই জায়গাটা হচ্ছে যেখানে হচ্ছে ওই মন্দিরের পাথরগুলো যেগুলো কাটা বাটা হয়েছে, যে পাথরগুলো তৈরি করা হয়েছে মানে বিভিন্ন চিত্র মাধ্যমে, তো সেগুলো। তো ঘড়িতে সন্ধ্যে 6টা, আর এখানে কিন্তু অনেক লঙ্গরখানা পাবে এরকম টাইপের। তো দুবেলাও কিন্তু আমার লঙ্গরখানা থেকে খেয়েছিলাম, আর এখনও কিন্তু এই লঙ্গরখানা থেকে ভাত আর ডাল পেয়ে গেছি। আর গৌতম খাচ্ছে, আর এখানে চাচা খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তো হনুমানগড়ের সামনে থেকে আমরা একটা টোটো করে নিয়েছিলাম, তো টোটো করে চলে আসলাম রামকি পৌরিতে। এই নদীর পাড়ে কিন্তু সন্ধ্যেবেলা 5:30 থেকে 6টার মধ্যে আরতি হয়, যেটি অলরেডি হয়ে গিয়েছিল কারণ আমরা একটু লেটেই পৌঁছেছিলাম। এছাড়াও হয় লেজার লাইটিং শো। আর এখান থেকে বয়ে গেছে কিন্তু সরয়ু নদী, সেই নদীর পাশ থেকে কিন্তু অযোধ্যা জায়গাটা অবস্থিত। আর চলো সরয়ু নদীটা তোমার দেখাই। এখন তোমরা যে নদীটি দেখছো এটি কিন্তু মূল নদী থেকে কেটে এখানে করা হয়েছে বেশ সুন্দরভাবে ঘাটটা তৈরি করার জন্য। আর মূল নদীটিও আমি তোমাদের সব শেষে দেখাবো। আর যদি তোমাদের ওয়েদারের কথা বলি, যথেষ্ট কিন্তু ঠান্ডা ছিল আমি যে সময় গিয়েছিলাম, তবে আমার বেশ ভালোই লেগেছিল ঘুরতে। ঘড়িতে 6:30, আর সরয়ু নদীর ঘাটে এখন দেখতে পাচ্ছ প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন রকমের। আর এখানে কিন্তু রামায়ণের বিভিন্ন তথ্যচিত্র এখানে কি সুন্দরভাবে সাজিত রয়েছে, দেখো, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই সাইডে কিন্তু অনেক লোকজন আছে, ওই পারটা বেশি লোকজন, এই পারটা আমি যেবার আছি কিন্তু লোক নেই তেমন, আর ওই পারটা কিন্তু বেশি লোক। আর এই হচ্ছে নদী, সরয়ু নদী বয়ে যাচ্ছে। গত বছর দীপাবলির সময় কিন্তু এই সরজু নদীর তীরেই সেজে উঠেছিল আলোর রোশনাইয়ে। তবে এই মুহূর্তে আলোর রোশনাই না থাকলেও লোকজন কিন্তু কম নেই, প্রচুর লোকের সমাগম ঘটেছে এই সরজু নদীর তীরে, আর সাথে লেজার শো, যেটা অসাধারণ লাগছিল। রাম জন্মভূমির দর্শন করতে আসলে আমি বলবো তোমরা এই সরজু নদীর তীরে বিকেল বিকেল চলে আসো, সারাদিন ঘুরে এখানে চলে আসতে পারো। সেক্ষেত্রে তোমরা লাইটিং শোটাও যেমন দেখতে পাবে, তার সাথে দেখতে পাবে সন্ধ্যা আরতিও, যেটা দারুণ লাগে। আর এই সরয়ু নদীর পাশে কিন্তু আশেপাশে মানে পাড়েই অনেক বহু মন্দির আছে, তো তোমরা আসলে কিন্তু এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করো। যখন এই অযোধ্যার পবিত্র ভূমি থেকে কিছু নিয়ে যেতে হবে, তাই এই জলটাই নিয়ে যাচ্ছি বাড়িতে। সবশেষে বলি, অযোধ্যা কিন্তু একদিনের জন্য এনাফ ঘোরার জায়গা। সকালবেলা তোমরা রামভূমি দর্শন করে নিতে পারো, তারপর পরপর মন্দিরগুলো দর্শন করে নিতে পারো। এক্ষেত্রে তোমরা দুপুরটা লাঞ্চ করে রেস্ট নিতে পারবে, বিকেল বিকাল চলে আসো সরয়ু নদীর তীরে। এভাবেই তোমরা একটা দিনেই পুরো অযোধ্যা নগরী ঘুরে নিতে পারবে খুব সহজে। এখন তোমরা দেখছো মূল সরয়ু নদী, আর এই নদী থেকেই একটি অংশ কেটে পাশ থেকে বার করা হয়েছে আরো একটি সরয়ু নদী, যার পাশেই গড়ে রয়েছে এই জায়গাটা। ঘড়িতে এখন প্রায় 7টা বাজে, আর সারাটা দিন কিন্তু অযোধ্যায় খুব সুন্দর ঘুরলাম। প্রথমে মন্দির দর্শন থেকে শুরু করে আশপাশটা বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গা খুব সুন্দর লাগলো। আর একটা কথা বলতেই পারি, একদিন ঘোরার জন্য অযোধ্যা কিন্তু একদম ঠিক আছে, মানে পারফেক্ট। একদিন কিন্তু তোমরা পুরো অযোধ্যাটা ঘুরে দিতে পারবে। তো আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পেরেছি। তো তোমরা যারা এখনো নতুন, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।